তো আজকে আমরা দেখব 12,000 টাকায় 3টি অসাধারণ মনিটর। এই মনিটরগুলো নিয়ে ভিডিওতে সব গুরুত্বপূর্ণ ব্যাপারই তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 3 ধরনের মনিটর চুজ করেছি ফর অ্যাস্থেটিক্স, গেমিং অ্যান্ড মিক্সড। প্রথম মনিটরটি হলো Asus VX229H। এটি একটি 21.5 ইঞ্চ 1080p ফুল এইচডি আইপিএস প্যানেলের মনিটর, যার রিফ্রেশ রেট 60 হার্টজ এবং রেসপন্স টাইম 5 মিলিসেকেন্ড। আইপিএস প্যানেল হওয়ায় কালার্স খুবই সুন্দর দেখায় এবং ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক আছে। এটির মধ্যে আপনারা বিল্ট ইন স্পিকারও পাবেন, যা অত বেশি লাউড না, বাট ইট উইল গেট দ্য জব ডান। এই মনিটরের সাইড ও আপার বেজেল খুবই ন্যারো, যা সবারই ভালো লাগবে। মোটামুটি এই বাজেটে সবচেয়ে গর্জিয়াস ডিজাইন এবং সবচেয়ে প্রিমিয়াম বিল কোয়ালিটি পাবেন এই মনিটরে। যারা অ্যাস্থেটিক্স বেশি প্রিফার করেন, ভালো কালার চান, নর্মাল গেমিং এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য এই মনিটর। আমি নিজেও বর্তমানে এই মনিটরটি ব্যবহার করি। আমি সেকেন্ড মনিটরটি চুজ করেছি সম্পূর্ণ হার্ডকোর গেমার্সদের কথা মাত্র। মনিটরটি হলো Asus VP228NE, যা একটি 21.5 ইঞ্চ 1080p ফুল এইচডি প্যানেল উইথ 50 to 75 হার্টজ রিফ্রেশ রেট। এটির সবচেয়ে হাইলাইটিং ফিচার হলো এটির 1 মিলিসেকেন্ড গ্রে টু গ্রে রেসপন্স টাইম, যা এটিকে একটি অসাধারণ গেমিং মনিটর বানায়। লাইক সিরিয়াসলি, এই বাজেটে 1 মিলিসেকেন্ড গ্রে টু গ্রে রেসপন্স টাইম! আমি নিজেও প্রথমবার এই মনিটরের স্পেসিফিকেশন দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কথায় আছে না, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। মানে এই মনিটরে ব্যবহার করা হয়েছে TN প্যানেল, যার কারণে আইপিএস প্যানেলের মতো সুন্দর কালার এবং ভালো ভিউইং অ্যাঙ্গেল পাওয়া সম্ভব নয়। এখন TN প্যানেল আর আইপিএস প্যানেলের মধ্যে পার্থক্যের একটি বিস্তারিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই মনিটরের ভিউইং অ্যাঙ্গেল ভালো তালিকায় পড়ে না, তাছাড়াও এর ডিজাইন একটু ওল্ড ফ্যাশনের। এই মনিটর তাদের জন্য যারা ভালো কালার, ভিউইং অ্যাঙ্গেল, অ্যাস্থেটিক সম্পর্কে কেয়ার করেন না এবং এই বাজেটে সবচেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স চান। মানে এটি টার্গেট করা হয়েছে হার্ডকোর গেমার্সদের জন্য, যারা নো ইনপুট ল্যাগ এবং লোয়েস্ট রেসপন্স টাইম চান। এখন যারা গেমিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাস্থেটিক্স কোনোটি কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য হলো LG22MK600M-B। এটির মধ্যে আগের দুইটি মনিটরেরই ডিএনএ আছে, মানে 21 ফুল এইচডি আইপিএস প্যানেল হওয়ায় ভালো কালার, ভিউইং অ্যাঙ্গেল দুইটিই পাচ্ছেন। আর এটির মধ্যে LG ভরে রেখেছে অনেক গেমিং ফিচার্স, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য AMD'র FreeSync সাপোর্ট। দেখতে পাচ্ছেন LG'র ওয়েবসাইটে FreeSync অন ভার্সেস FreeSync অফ একটি কম্পারিজন দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা FreeSync এর সাথে একদমই পরিচিত নন, তাদের জন্য বলছি, FreeSync আপনার মনিটরের সামর্থ্য অনুযায়ী একটি ন্যূনতম এবং সর্বোচ্চ সীমার মাঝে আপনার কম্পিউটার থেকে প্রাপ্ত ফ্রেম রেটের সাথে রিফ্রেশ রেট মেলানোর চেষ্টা করে থাকে, যাতে করে আপনি মনিটরে টিয়ার ফ্রি এক্সপিরিয়েন্স পেতে পারেন। যা FreeSync এর খুব ভালো একটি অল্টারনেটিভ, কেননা FreeSync এর কারণে ইনপুট ল্যাগের সূত্রপাত হয়, যা গেমিং এক্সপিরিয়েন্স, বিশেষত কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেমিং এর জন্য একেবারেই কাম্য নয়। নিঃসন্দেহে FreeSync সমর্থিত AMD গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীদের জন্য এই মনিটরটি বেছে নেবার একটি মূল কারণ হতে পারে এই ফিচারটি। এই মনিটরটির গেম মোডে থাকা আরও কয়েকটি ফিচারের মধ্যে ডাইনামিক অ্যাকশন সিঙ্ক বিদ্যমান। স্পেসিফিকেশনে মনিটরটির রেসপন্স টাইম লেখা ছিল 5 মিলিসেকেন্ড বা ফাস্টার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতে একটি অপশন আছে যা মোশন ব্লার 1 মিলিসেকেন্ড রিডিউস বা কমাতে পারে। কিন্তু এটির মধ্যে সেকেন্ড মনিটরটির মতো 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম পাবেন না, এর মধ্যে পাবেন 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, কারণ এই বাজেটে কোনো মনিটরই সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না। এই মনিটর নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ PCBBD এই মনিটরের উপর ইন ডেপথ রিভিউ করেছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এই 3টি মনিটরের মধ্যে আমার রেকমেন্ডেশন এবং ফেভারিট হলো এটি। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই মনিটরগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। Thank you so very much for watching. My name is AR from Mr. On Point, signing out.